শিবরাত্রি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি উৎসব, যা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়। এটি বিশেষত শিবভক্তদের জন্য একটি অন্যতম আধ্যাত্মিক রাত, যখন শিবের প্রতি ভক্তির সাথে উপবাস, পূজা, মন্ত্রপঠন ও ধ্যানে রত থাকা হয়। শিবরাত্রির দিনে কি কি করা উচিত এবং কি কি এড়ানো উচিত, তা জ্যোতিষশাস্ত্র ও শাস্ত্রীয় বিধি অনুসারে এখানে আলোচনা করা হল। শিবরাত্রিতে কি কি করা উচিত? উপবাস রাখা। শিবরাত্রির মূলত উপবাস করার বিশেষ গুরুত্ব রয়েছে। রাতে শিবের পূজা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধি অর্জন হয় এবং পাপের মুক্তি লাভ হয়। কেউ যদি উপবাস রাখতে না পারেন, তবে একবেলা ভোজন গ্রহণ করে উপবাসের সাধনা চালিয়ে যেতে পারেন। শিবের পূজা করা। শিবরাত্রিতে শিবের পূজা করা অত্যন্ত ফলদায়ক। বিশেষত শিবলিঙ্গে জল, দুধ, মধু, ঘি, চন্দন, ফুল, বাষ্মী ইত্যাদি অর্পণ করা হয়। রাতভর শিবের মন্ত্র উচ্চারণ করা উচিত। বিশেষ মন্ত্র হল ওম নমঃ শিবায়। মন্ত্র জপ করা। শিবরাত্রির রাত্রে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করা একান্ত গুরুত্বপূর্ণ। এটি মহাপুণ্য ও শুভ ফলের কারণ হতে পারে। মননশীলভাবে মন্ত্র উচ্চারণ করলে আধ্যাত্মিক উন্নতি হয়। ধ্যান ও মেডিটেশন। শিবরাত্রি রাতে ধ্যানের মাধ্যমে নিজের আধ্যাত্মিক বিকাশ ঘটানো যায়। শিবের প্রতীক বা শিবলিঙ্গের সামনে বসে শিবের গুণগান স্মরণ করতে করতে ধ্যানে মগ্ন হওয়া উচিত। নিষ্ঠা ও একাগ্রতা। পূজায় পূর্ণ নিষ্ঠা এবং একাগ্রতার সাথে অংশগ্রহণ করা উচিত। শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। অন্যদের সাহায্য করা। শিবরাত্রির দিনে বিশেষ করে গরিব ও দরিদ্র মানুষের সাহায্য করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। এটি আপনার পুণ্যকে বাড়িয়ে তোলে। শিবরাত্রিতে কি কি করা উচিত নয়? অন্যের সঙ্গে বিরোধ বা ঝগড়া করা। শিবরাত্রির দিনে মনের শান্তি বজায় রাখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কারো সঙ্গে বিরোধ বা ঝগড়া করা উচিত নয়, কারণ এটি আপনার আধ্যাত্মিক উন্নতি ও পুণ্যের পথে বাধা হতে পারে। মদ্যপান বা মাংসাহার। শিবরাত্রি এমন একটি সময় যখন শুদ্ধি এবং নিষ্কলুষতা অর্জন করা উচিত। মাংসাহার বা মদ্যপান এই সময়ে করা উচিত নয়, কারণ এটি শাস্ত্রবিরোধী এবং আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। অশোভন বা মন্দ কর্ম করা। শিবরাত্রির সময় কোন ধরনের অশোভন বা মন্দ কাজ থেকে দূরে থাকা উচিত? মিথ্যাবাদিতা, অপরাধ বা অন্যায় কাজ করা এড়িয়ে চলা উচিত। আলস্য বা অবহেলা করা। শিবরাত্রিতে যদি আপনি শিবের পূজা বা উপবাসে মনোনিবেশ না করেন, তবে অযথা আলস্য বা অবহেলা করা উচিত নয়। এই সময় শিবের স্মরণে, উপবাসে এবং মন্ত্র উচ্চারণে মনোযোগী হওয়া উচিত। কঠিন কাজ না করা। শিবরাত্রি রাতে শারীরিক পরিশ্রম বা খাটুনি কাজ না করাই উত্তম। এটি শরীরকে দুর্বল করে ফেলতে পারে এবং পূজার সময় মনোযোগিতায় বিঘ্ন ঘটাতে পারে। কোনো বিশেষ মন্ত্র পড়া না, শুধুমাত্র মনোনীত মন্ত্রগুলি বা শিবের মন্ত্রগুলি জপ করা উচিত। অনাহুত বা অন্য কোনো মন্ত্র উচ্চারণ করা থেকে বিরত থাকা উচিত। অতিরিক্ত উপকারিতা। শিবরাত্রি পূজার মাধ্যমে বিভিন্ন পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সকল সংকট দূর হয়। এটি এক ধরনের আধ্যাত্মিক পুনর্জন্ম ও পুনঃপ্রকাশের উপলক্ষ হতে পারে। আপনার দেহের ভেতর শুদ্ধতা আনে এবং মানসিক শান্তি প্রদান করে। শিবরাত্রি হল একটি অত্যন্ত শুভ এবং পবিত্র দিন, যেদিন আমরা শিবের প্রতি ভক্তি এবং আস্থা জ্ঞাপন করি। শিবরাত্রি পালন করার সময় যে বিষয়গুলির প্রতি মনোযোগী হওয়া উচিত তা হল সততা, নিষ্ঠা, ধ্যান এবং পূজা। অন্যদিকে অশুভ বা মন্দ কাজ থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।